নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডব্লিউবি ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে কোষে দেখি 1.2 এর 4-এর দাগের যে সমাধানগুলো আছে তার মধ্যে 8-এর দাগ থেকে 21 দাগ পর্যন্ত আমি তোমাদের করিয়ে দেবো, কারণ আগের সমাধানগুলো তোমাদের নাও করলে হবে। 8 দাগ থেকে 21 দাগের মধ্যেই তোমাদের পরীক্ষায় দিয়ে থাকে। তো চলো এক এক করে আমরা সমাধানগুলো করে দেখি। 8-এর দাগের যে সমাধানটা আছে x - 2 / x + 2 + 6 × x - 2 / x - 6 ইকুয়াল টু 1। এখানে দেওয়া আছে x নট ইকুয়াল টু -2 6, অর্থাৎ x এর মান -2 এবং 6 হবে না। তো চলো আমরা দেখে নিই কীভাবে সমাধানটা করা যায়। দেখো অঙ্কটা আমি লিখে নিয়েছি। এখান থেকে কি করতে পারি আমরা, দেখো এই x - 2 / x + 2 এটাকে আমরা সমান চিহ্নের ওপারে নিয়ে যাব, নিয়ে গেলে আমাদের সুবিধা হবে। কেমন দেখো, এরপরে আমরা রেখে দেবো 6 × x - 2 / x - 6 সমান, এপারে 1 আছে আর এই পারেরটা ওপারে নিয়ে গেলে -x - 2 / x + 2, বা এপারে যেটা আছে আমরা রেখে দেব 6 × x - 2 / x - 6 সমান। এরপরে দেখো একের সঙ্গে x - 2 / x + 2 এটা লসাগুর বিয়োগ আছে, তো আমরা লসাগুর বিয়োগ করব। এখানে দেখো লসাগু হবে কত, x + 2। এবারে দেখো একের সঙ্গে এটা সরাসরি গুণ হয়ে যাবে, তো x + 2 হয়ে যাবে, আর এখানে মাইনাস আছে। এবার দেখো x + 2 x + 2 কেটে যায়, তো থাকছে কি x - 2। এবার এই মাইনাসটা এই মাইনাসের সঙ্গে গুণ হয়ে যাবে, গেলে মাইনাস মাইনাসে +2 হয়ে যাবে, বা 6 × x - 2 / x - 6 সমান। এরপরে দেখো ক্যালকুলেশনগুলো কি হচ্ছে, +x - x কেটে যাচ্ছে, এবার +2 + 2 যোগ করলে কত, +4 হয়ে যাচ্ছে, আর নিচে থাকছে কত, x + 2। এবার দেখো আমরা সমান চিহ্নের এপারে ওপারে আমরা উপরে উপরে এবং নিচে নিচে কাটতে পারি যদি তারা গুণ সম্পর্কে থাকে এবং সিঙ্গেল সংখ্যা থাকে। তো দেখো এই 4-এর সঙ্গে আমরা 6 কেটে দিতে পারি, 2 দিয়ে যদি কাটে 3 × 2 = 6, আর এখানে 2 দিয়ে 4, বা উপরে থাকছে কি 3 × x - 2 / x - 6, আর এপারে থাকছে কি 2 / x + 2, বা এবার দেখো কোনাকুনি আমরা গুণ করব। এখানে এইটার সঙ্গে যদি আমরা এটা গুণ করি, তো এখানে 3টা কমন রেখে দেবো, দিয়ে এটার সঙ্গে এটা গুণ করলে কি x² - 2x, আবার এই 2 দিয়ে টোটালটাকে গুণ, +2x প্লাস মাইনাসে মাইনাস 2 × 2 = 4 সমান। এটার সঙ্গে যদি 2 গুণ করা হয় তাহলে দেখো 2x প্লাস মাইনাসে মাইনাস 6 দিয়ে 12, বা এই 3-এর সঙ্গে টোটালটা ভিতরের সংখ্যাগুলো গুণ হয়ে যাবে, গেলে কি হচ্ছে 3x² - 3 × 2 = 6x প্লাস 3 × 2 = 6x মাইনাস 3 × 4 = 12 সমান। এপারে আছে কি 2x - 12, প্লাস 6x - 6x কেটে যাচ্ছে, তো এখানে থাকছে কি 3x² - 12, আর এইগুলো যদি আমরা এপারে নিয়ে চলে আসি -2x, এই -12 এপারে আসলে কি +12 = 0, বা -12 +12 কেটে যাচ্ছে, তো থাকছে 3x² - 2x = 0, বা এই দুটো থেকে দেখো x কমন যাচ্ছে, গেলে কি পড়ে থাকে এখানে 3x - 2 = 0। এখানে আমাদের কি দাঁড়াচ্ছে, x × 3x - 2 = 0। তার মানে আমরা কিভাবে লিখতে পারি, হয় x = 0 অথবা 3x - 2 = 0। তাহলে দেখো x এর মান একটা আমরা 0 পাচ্ছি, আর এখান থেকে যদি আমরা x এর মান বের করি, বা 3x সমান এই -2 এপারে গেলে +2, বা x সমান এই 3টা ওপারে চলে গেলে 2/3 হয়ে যাবে। অতএব নির্ণেয় সমাধান x = 0 আর 2/3। তো দেখো এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাহলে আমাদের x এর দুটো মান বেরিয়ে গেল। 9-এর দাগের অঙ্কটা কি বলছে, 1/x - 3 - 1/x + 4 = 1/6। এখানে বলেছে x not equal to 3 - 5, অর্থাৎ x এর মান 3 এবং -5 হবে না। তো চলো আমরা দেখে নিই কীভাবে করা যায়। এখানে আমি অঙ্কটা ফেলে নিয়েছি। এটা দেখো সিম্পল, আমরা লসাগুর বিয়োগ করলে এটা হয়ে যাবে, x এর মান বেরিয়ে যাবে। দেখো এখান থেকে আমরা বা কী লিখতে পারি, এটার সঙ্গে এটা কি লসাগুর বিয়োগ আছে, তো এই দুটো লসাগু হয়ে যাবে কত, x - 3 × x + 5। এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে x + 5 পড়ে থাকে, x + 5 এর সঙ্গে 1 গুণ করলে কি হয়, x + 5ই হয়, মাইনাস x। এবারে লসাগুকে x + 5 দিয়ে ভাগ করলে কত, x - 3 পড়ে থাকে, x - 3 এর সঙ্গে 1 গুণ করলে x - 3 হয়, তো x। এইবারে দেখো এই মাইনাসের সঙ্গে এই মাইনাস গুণ হয়ে গেলে কি +3 হয়ে যাবে, সমান এপারে আছে কি 1/6। x - x কেটে যাচ্ছে, 3 আর 5 যোগ করলে হচ্ছে কত 8, আর নিচে আছে দেখো এটাকে আমরা গুণ করে দেব। গুণ করলে কি হচ্ছে x x² x এর সঙ্গে 5 গুণ হলে কত 5x, -3 দিয়ে এটাকে গুণ করলে -3x
প্লাস মাইনাসে মাইনাস 15 সমান 1/6 বা এবার দেখো আমরা কোনাকুনি গুণ করব, একের সঙ্গে এটা গুণ করলে এটাই থেকে যায়, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15 সমান 8-এর সঙ্গে 6 গুণ করলে 6 8 48, এক্স স্কোয়ার প্লাস 5x থেকে মাইনাস 3x বাদ গেলে কত প্লাস 2x মাইনাস 15, আর এই 48টাকে এইদিকে আনলে কি মাইনাস 48 ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 আর মাইনাস 48 একই চিহ্ন যেহেতু তাহলে যোগ হয়ে যাবে মাইনাস 63 হয়ে যাবে ইকুয়াল টু 0। এবার দেখো আমাদের এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 63, এটা আমাদের মিডিল টার্ম ফ্যাক্টর হয়ে যাবে। তো মিডিল টার্ম ফ্যাক্টর করলে আমাদের কি করতে হবে, এই মাইনাস 63টাকে ভেঙে আমাদের কি প্লাস 2 আনতে হবে। তো আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার প্লাস 63টাকে ভেঙে আমরা লিখতে পারি কি 9 7 63, অর্থাৎ 9-এর সঙ্গে 7 গুণ করলে 63 হচ্ছে, আবার 9 থেকে 7 মাইনাস করলে 2 হচ্ছে। যেহেতু 63-র আগে মাইনাস চিহ্ন আছে তাই আমরা এখানে মাইনাস করব, আর এখানে এক্স আছে এক্স লিখে দেবো, মাইনাস 63 ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার। এবার দেখো এক্সের সঙ্গে এটা একবার গুণ হয়ে যাবে 9x প্লাস মাইনাসে মাইনাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। এবার আমরা দুটো করে কমন নেব, দেখো প্রথম দুটো থেকে এক্স কমন যায়, গেলে কি পড়ে থাকে এক্স প্লাস 9, দ্বিতীয় থেকে কি কমন যায় মাইনাস 7, গেলে কি পড়ে থাকে এক্স মাইনাস মাইনাসে প্লাস 7 9 63। তো আমাদের মিডিল টার্ম ফ্যাক্টরের নিয়ম হচ্ছে কি এই দুটো সংখ্যাকে সমান হতে হবে, তাহলে আমাদেরকে এই দুটো সংখ্যায় এক্স প্লাস 9 আমরা পেয়ে গেছি, বা এই দুটো আমাদের কমন চলে আসবে এক্স প্লাস 9, আর এখানে পড়ে থাকছে কি এক্স, আর এখানে পড়ে থাকছে মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, হয় এক্স প্লাস 9 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু এই প্লাস 9 এপারে গেলে কি মাইনাস 9 হয়ে যাবে, অথবা এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু মাইনাস 7 এপারে গেলে প্লাস 7 হয়ে যাবে। অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস 9 প্লাস 7, এটাই অ্যান্সার হয়ে যাবে। 10-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 পূর্ণ 1/12। এখানে বলেছে এক্স নট ইকুয়াল টু 0 মাইনাস 1, অর্থাৎ এক্সের মান 0 এবং মাইনাস 1 হবে না। তো দেখা যাক কীভাবে অঙ্কটা হয়, চলো। অঙ্কটা আমি এখানে ফেলে নিয়েছি, এখান থেকে কি করা যায় দেখো, বা আমরা সিম্পল এখানে সমাধান করব। এখানে লসাগু হচ্ছে কত, এক্স ইন্টু এক্স প্লাস 1, লসাগু যোগ হবে এটা। তো এখান থেকে এই লসাগুকে আমরা এইটা দিয়ে যদি ভাগ করি তাহলে কি এক্স পড়ে থাকে, এক্সের সঙ্গে এক্স গুণ হলে কি হবে এক্স স্কোয়ার, প্লাস একইভাবে এক্স দিয়ে যদি এটাকে টোটাল ভাগ করি তাহলে কি এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে এক্স প্লাস 1 পড়ে থাকছে, এই এক্স প্লাস 1-এর সঙ্গে উপরের এক্স প্লাস 1 গুণ হলে কি হবে এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার। এবার দেখো এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা ভেঙে দেবো, 12 দিয়ে 24 আর একে 25/12 বা এক্স স্কোয়ার প্লাস এই এক্স প্লাস 1-এর হোল স্কোয়ারটাকে আমরা ভেঙে দেবো, দিলে কি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ কি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এটা হবে। আর নিচে দেখো এক্সের সঙ্গে এটা গুণ হয়ে যাবে, হলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 1-এর সঙ্গে এক্স গুণ হলে এক্স হয়ে যাবে, সমান এরপরে যেটা আছে লিখে দেবো 25/12 বা এখানে দেখো এক্স স্কোয়ার যোগ হলে কত 2x স্কোয়ার হবে, প্লাস এখানে 2x আছে আর প্লাস 1 আছে, আর নিচে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু এপারে যেটা আছে 25/12 বা আমরা দেখো এবারে কোনাকুনি গুণ করব, 25-এর সঙ্গে নিচেরটা গুণ করলে দেখো 25x স্কোয়ার প্লাস এক্সের সঙ্গে 25 গুণ করলে 25x সমান, এবার 12-র সঙ্গে উপরেগুলো গুণ করলে কি হবে 12 দিয়ে 24x স্কোয়ার প্লাস 12 দিয়ে 24x প্লাস 12 একে 12 বা এবার আমরা সবগুলো একদিকে নিয়ে চলে আসব, এখানে 25x স্কোয়ার ছিল, এখানে আছে প্লাস 25x, এবার এই পারেরগুলো এই পারে যদি আনি এই 24x স্কোয়ার এপারে আসলে কি হবে মাইনাস 24x স্কোয়ার প্লাস 24x এপারে আসলে মাইনাস 24x প্লাস 12 এপারে আসলে কি মাইনাস 12 ইকুয়াল টু 0। এবার দেখো এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ারের যোগ বিয়োগ হচ্ছে, 25x স্কোয়ার থেকে যদি 24x স্কোয়ার বাদ যায় তাহলে কি একটা এক্স স্কোয়ার পড়ে থাকে, আবার কি এক্সের সঙ্গে এক্সের যোগ বিয়োগ হবে, 25x থেকে যদি 24x বাদ যায় তাহলে কি প্লাস এক্স পড়ে থাকে, আর এখানে আছে কত মাইনাস 12 ইকুয়াল টু 0। এখানে দেখো মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, আমাদের 12টাকে ভেঙে এখানে এক্সের আগে সহগ আছে 1, তাহলে 1 করতে হবে, 12 ভেঙে আমরা করতে পারি। দেখো এক্স স্কোয়ার প্লাস 12টাকে যদি আমরা ভাঙি 4 - 3, অর্থাৎ 4-এর সঙ্গে 3 গুণ করলে 12 হচ্ছে, আবার 4 থেকে 3 মাইনাস করলে 1 হচ্ছে, মাইনাস কেন যেহেতু 12-র আগে মাইনাস আছে, আর এখানে এক্স আছে আমরা এক্স লিখে দেবো, -12 শেষে আছে লিখে দেবো ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার। এবার দেখো এক্সের সঙ্গে এটা একবার গুণ এটা একবার গুণ, এক্সের সঙ্গে 4 গুণ হলে কি হবে 4x - 3x - 12 ইকুয়াল টু 0 বা
আমরা দুটো দুটো করে কমন নেবো, এই দুটো থেকে কমন নেবো, এই দুটো থেকে কমন নেবো, এখান থেকে এক্স কমন যায়, গেলে কি পড়ে থাকে এক্স প্লাস ফোর, এখান থেকে কি -3 কমন যায়, গেলে কি পড়ে থাকে এক্স মাইনাস মাইনাসে প্লাস ফোর। তো দেখো আমাদের মিডিল টার্ম ফ্যাক্টরের নিয়ম অনুসারে এই দুটো সমান হয়ে গেছে। এবার আমরা এই দুটো কমন নিয়ে নেব, বা এক্স প্লাস ফোর, আর এখানে পড়ে থাকছে কি এক্স -3 ইকুয়াল টু 0 হয় এক্স প্লাস ফোর ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু এই ফোর এদিকে গেলে কি -4 হয়ে যাবে, অথবা এক্স -3 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু -3 এপারে গেলে +3 হয়ে যাবে। অর্থাৎ নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু -4 3, অর্থাৎ এক্সের দুটো মান বেরোলো, একটা -4 আর একটা 3, এটাই অ্যান্সার হয়ে যাবে। 11 দাগের অঙ্কটা আমরা দেখবো। দেখো কি বলছে, এ এক্স প্লাস বি বাই এ প্লাস বি এক্স ইকুয়াল টু সি এক্স প্লাস ডি বাই সি প্লাস ডি এক্স। এখানে দেখো কি দেওয়া আছে, এ নট ইকুয়াল টু বি, সি নট ইকুয়াল টু ডি, আবার বলছে এক্স নট ইকুয়াল টু -a বাই বি মাইনাস সি বাই ডি। তো চলো আমরা দেখে নিই কীভাবে অঙ্কটা করা যায়। দেখো অঙ্কটা আমি লিখে নিয়েছি। এখান থেকে কি করা যেতে পারে, এখান থেকে আমরা প্রথমে কোনাকুনি গুণ করব। তো চলো প্রথমে আমরা এপার যদি গুণ করি তাহলে কি হচ্ছে, এর সঙ্গে দুটো গুণ করব, এ সি এক্স প্লাস এর সঙ্গে ডি গুণ করলে হচ্ছে এডি। আবার দেখো বি এক্সের সঙ্গে যদি এটা গুণ করি প্লাস বি সি এক্স স্কোয়ার, আবার বি এক্সের সঙ্গে ডি গুণ করলে কি প্লাস বি ডি এক্স হলো, সমান একইভাবে যদি আমরা এপারে গুণ করি, দেখো এপারে সি এর সঙ্গে প্রথমে এটা গুণ করব, এ সি এক্স, আবার সি এর সঙ্গে বি গুণ করলে প্লাস বিসি। একইভাবে ডি এক্সের সঙ্গে যদি এক্স গুণ করা হয় প্লাস এ ডি এক্স স্কোয়ার, আবার ডিএক্স এর সঙ্গে যদি বি গুণ করা হয় প্লাস বি ডি এক্স। এবার আমরা যেটা করব, এক্স যুক্ত যে সংখ্যাগুলো আছে সবই আমরা বাম সাইডে নিয়ে চলে আসব, বা আমরা কি করতে পারি, এ সি এক্স প্লাস বি সি এক্স স্কোয়ার প্লাস বি ডি এক্স, আর এপারে এক্স যুক্ত সংখ্যা যেগুলো আছে দেখো, এইটা এসি এক্স এপারে আসলে কি মাইনাস এসি এক্স হবে, এই এডি এক্স স্কোয়ার এপারে আসলে কি মাইনাস এডি এক্স স্কোয়ার হবে, আর বিডি এক্স এপারে আসলে মাইনাস বিডি এক্স হবে, সমান এপারে দেখো এক্স ছাড়া যে সংখ্যা আছে কি প্লাস বিসি, এখানে আমরা প্লাস বিসি রেখে দিলাম, আর এক্স ছাড়া এপারে যেটা ছিল দেখো প্লাস এডি, এই প্লাস এডিটাকে আমরা ওপারে নিয়ে গেলে কি হবে মাইনাস এডি। এবার দেখো প্লাস এসি এক্স মাইনাস এসি এক্স কেটে যাচ্ছে, প্লাস বিডি এক্স মাইনাস বিডি এক্স কেটে যাচ্ছে, তো এপারে থাকছে কি বি সি এক্স স্কোয়ার, আর এখানে মাইনাস এ ডি এক্স স্কোয়ার, আর এপারে থাকছে বি সি মাইনাস এডি। এখান থেকে আমাদের এক্স স্কোয়ার কমন যাচ্ছে, এই দুটো থেকে এক্স স্কোয়ার কমন নিতে পারি, এখানে পড়ে থাকছে কি বি সি মাইনাস এডি, সমান এপারে পড়ে থাকছে কি বি সি মাইনাস এডি, বা এক্স স্কোয়ার সমান এপারে যেটা বিসি মাইনাস এডি আছে আমরা রেখে দেব, আর এপারের বিসি মাইনাস এডি ওই পারে নিয়ে গেলে কি ভাগ হয়ে যাবে, যেহেতু এক্স স্কোয়ারের সঙ্গে এটা গুণ সম্পর্ক আছে। এবার দেখো উপরের বিসি মাইনাস এডি নিচের বিসি মাইনাস এডি কেটে যাচ্ছে, বা এক্স স্কোয়ার সমান কি +1 থাকছে, বা এক্স সমান √ওভার প্লাস মাইনাস √ওভার 1, বা এক্স সমান +-1, কারণ 1-এর রুট করলে কি 1ই হয়। অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু +1 -1, তো এটাই হয়ে যাবে অ্যান্সার। 12 দাগের অঙ্কটা কি বলছে, 2x + 1 + 3 বাই 2x + 1 = 4। পরে 2x + 1 এর হোল স্কোয়ার, তার মানে কি আমাদের a + b হোল স্কোয়ারের সূত্র ভেঙে যাবে। তো a + b হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2a বলতে 2x ইন্টু b বলতে 1 প্লাস b স্কোয়ার মানে কি 1 এর স্কোয়ার, প্লাস এখানে 3 যেটা ছিল থেকে যাবে, আর নিচে আছে কত 2x + 1 = 4। এখানে বলছে x নট ইকুয়াল টু -1/2, অর্থাৎ x এর মান -1/2 হবে না। তো চলো আমরা দেখে নিই অঙ্কটা কীভাবে করা যায়। দেখো এখানে আমি অঙ্কটা ফেলে নিয়েছি, এখান থেকে আমরা কি সিম্পল লসাগুর যোগ করব। তো এখানে লসাগু হচ্ছে কত, দেখো 2x + 1। তো এবার দেখো এই 2x + 1 গুণ হয়ে যাবে সরাসরি, তাহলে গুণ হয়ে গেলে কি হবে 2x + 1 এর হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস এখানে x + 1 2x + 1 কেটে যাবে, গেলে কি এখানে 3 পড়ে থাকে = 4, বা উপরেরটাকে যদি আমরা ভেঙে দিই 2x এর হোল স্কোয়ার মানে কি 4x² হয়ে যাবে, এটা গুণ করলে কত হবে 2 × 2x × 1 মানে কত 4x প্লাস 1 এর স্কোয়ার মানে 1 প্লাস 3, আর নিচে আছে কত 2x + 1 = এখানে 4 হয়ে যাবে, বা 4x²
প্লাস 4x আর 1-এর সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে 4, নিচে আছে কত 2x প্লাস 1 আর এখানে সমান 4, বা উপরে সবার মধ্যে 4 আছে তাহলে আমরা 4 কমন নিতে পারি, নিলে কি পড়ে থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 আর নিচে আছে কত 2x প্লাস 1 ইকুয়াল টু কত 4। এবার দেখো এপারের 4 কেটে যায়, কারণ এই 4-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে উপরের 4 কেটে যাচ্ছে। এবার আমরা কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে কি হচ্ছে 1-এর সঙ্গে এটা গুণ করলে কি এটাই থেকে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 আর 2x প্লাস 1-এর সঙ্গে এখানে কিছু নেই মানে 1 আছে, এর সঙ্গে গুণ করলে 2x প্লাস 1ই থেকে যাবে। বা এবারে দেখো এই সংখ্যাগুলো আমরা সব এইদিকে নিয়ে চলে আসবো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 আর এটা এপারে চলে আসলে কি মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 এক্স স্কোয়ার। এবার দেখো মাইনাস 2x থেকে যদি একটা এক্স বাদ যায় তাহলে কি মাইনাস এক্স পড়ে থাকে, প্লাস 1 মাইনাস 1 কেটে যায় ইকুয়াল টু 0। বা এই এক্স স্কোয়ার আর এক্স থেকে কি আমাদের এক্স কমন চলে যায়, গেলে কি পড়ে থাকে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি লিখতে পারি, হয় এক্স ইকুয়াল টু 0 অর্থাৎ এক্স এর মান 0 হতে পারে, অথবা এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু মাইনাস 1 ওপরে গেলে কি প্লাস 1 হয়ে যাবে। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 0 1 অর্থাৎ x এর মান 0 হবে অথবা 1 হবে। তো এটা হয়ে যাবে অ্যান্সার। তো আশা করি তোমরা সমাধানগুলো বুঝতে পারলে, এইগুলো তোমরা বারবার করে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং আস্তে আস্তে নিজেরাও করতে পারবে।